রেলওয়ের টিকিট কালেক্টর, ছোট শহরের এক সাধারণ ছেলে। কেউ ভাবেনি সেই ছেলেটাই একদিন ভারতকে বিশ্বকাপ জেতাবে। আজকের গল্প মহেন্দ্র সিং ধোনি। 1981 সালে 7 জুলাই ঝাড়খণ্ডের রাঁচিতে জন্ম নেন মহেন্দ্র সিং ধোনি। ছোটবেলায় তিনি ক্রিকেটার হতে চাননি, ছিলেন একজন গোলকিপার। একদিন স্কুলের কোচ তাকে উইকেট কিপিংয়ের সুযোগ দেন। সেখান থেকে শুরু হয় তার ক্রিকেটের নতুন যাত্রা। বড় শহরের ক্রিকেটারদের মতো ছিল না তার কাছে বড় সুযোগ, ছিল না বড় পরিচয়। তবুও তিনি থামেননি। ধোনির পরিবার খুব সাধারণ ছিল। ক্রিকেট খেলার পাশাপাশি তিনি চাকরি করেন ভারতীয় রেলওয়েতে টিকিট কালেক্টর হিসেবে। দিনে চাকরি, রাতে অনুশীলন। অনেকে তাকে বলেছিল ক্রিকেটে ভবিষ্যৎ নেই। 2004 সালে ভারতের হয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচেই রান আউট। সমালোচনা শুরু হয়, কিন্তু ধোনি হার মানেননি। 2005 সালে পাকিস্তানের বিরুদ্ধে 148 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। আর সেই ম্যাচের পর পুরো বিশ্ব জানল নতুন এক তারকার নাম। 2007 সালে ভারতীয় দলের অধিনায়ক হন মহেন্দ্র সিং ধোনি। তখন অনেকেই সন্দেহ করছিল, কিন্তু ধোনির নেতৃত্বে ভারত টি-20 বিশ্বকাপ জয়লাভ করে। এরপর আসে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, 2011 বিশ্বকাপ ফাইনাল। ধোনির সেই ঐতিহাসিক ছক্কা। ভারত 28 বছর পর বিশ্বকাপ জেতে। ধোনির সবচেয়ে বড় শক্তি ছিল তার শান্ত মন। চাপের মুহূর্তে তিনি কখনো ভেঙে পড়েননি, তাই তাকে বলা হয় ক্যাপ্টেন কুল। ধোনি আমাদের শিখিয়েছে সফল হতে হলে প্রতিভার পাশাপাশি দরকার ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস। একটা কথা মনে রাখবে, ধোনি যদি ছোট শহর থেকে এসে বিশ্বজয় করতে পারে, তাহলে তুমিও তোমার জীবনের লক্ষ্য অর্জন করতে পারবে। কারণ বড় হওয়ার জন্য বড় জায়গা লাগে না, লাগে বড় সাহস। এই রকম মোটিভেশনাল সাকসেস স্টোরি পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন।